আমরা শুধুমাত্র মাসালা নিয়ে অনেক সময় পড়ে থাকি, আমরা কিন্তু বড় বিষয়গুলোকে, বাস্তবতাকে আমরা এড়িয়ে থাকি। এটা ইসলাম কি বলে? আপনি যথার্থ বলেছেন। আমরা আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রকে এড়িয়ে কি আসলে আমরা ইসলামী জীবনযাপন করতে পারি? পারি না। একজন মানুষ যতই মানে তাকওয়াবান হোক না কেন, যতই আবেদ হোক না কেন, ইবাদত গুজার হোক না কেন, তিনি কিন্তু এই সমাজেরই একজন মানুষ। এই সমাজে তাকে কিন্তু হাটে যেতে হয়, তাকে বাজার করতে হয়, তাকে অফিস আদালতে যেতে হয়, তাকে জমি কেনাবেচা করতে হয়, তাকে বাড়িঘর বানাতে হয়, তাই না? তাকে চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হয়, তার সন্তানকে লেখাপড়া করার জন্য বিশ্ববিদ্যালয়ে যেতে হয়। তার এই অনুষঙ্গগুলো বাদ দিয়ে কি একজন মানুষ জীবন চালাতে পারে? তাহলে কি করে আমরা বলছি যে সমাজ এবং রাষ্ট্র বা রাষ্ট্র পরিচালনার যে কনসেপশন, যেটা আপনি যেমনটা সুন্দর করে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনাতে 10টি বছর তিনি একটি পরিপূর্ণ কল্যাণ রাষ্ট্র তিনি তৈরি করেছিলেন। পরবর্তীতে খোলাফায়ে রাশিদুন তারা ইসলামী সমাজ এবং খেলাফত ব্যবস্থা তারা কায়েম করেছিলেন, এবং পরবর্তী যুগে এটার অনেক সময় পর্যন্ত এটা অব্যাহত ছিল। যদিও তার পরবর্তীতে হয়তোবা খেলাফত আলা মিনহাজিন নাবুয়া সেই মৌলিক আদর্শ থেকে হয়তোবা কিছুটা বিচ্যুতি এসেছে, কিন্তু তাই বলে ইসলামের সোনালী ইতিহাস তো মুছে যায়নি। ওইটাই তো আমাদের আইডিওলজি, ওইটাই তো আমাদের আদর্শ, সেটাকে আমাদের সামনে রেখে আমাদেরকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে হবে। এবং কোরআন আল কারীমকে যদি আমরা দেখি, কোরআনে কারীমের মধ্যে তো আলহামদুলিল্লাহ আল কোরআনে রাষ্ট্র এবং সরকারের বিধান রয়েছে, সেখানে রয়েছে কিভাবে রাষ্ট্র এবং সমাজ মানে সংসদ কিভাবে পরিচালনা করতে হবে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তোমরা পরামর্শ ভিত্তিক কাজ করো। এটাই আধুনিক পার্লামেন্ট সিস্টেম। আপনি তো মানে আপনি এটাকে ইগনোর করতে পারবেন না। হ্যাঁ, ডেমোক্রেসি, গণতন্ত্র, সেটা ইসলামের সাথে নিশ্চয়ই সাংঘর্ষিক। ইসলাম গণতন্ত্রকে স্বীকার করে না বা প্রচলিত গণতন্ত্র, কিন্তু একথা তো সত্য যে আমাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে, রাষ্ট্রের নেতৃত্ব আমাকে নিতে হবে, কারণ রাষ্ট্রের নেতৃত্ব ছাড়া আসলে ইসলামের পূর্ণাঙ্গ যে অবয়ব বা পূর্ণাঙ্গ যে বিধানগুলো পালন করার যে সুযোগ, সেটা কিন্তু কখনো হয় না। দেখুন, জাকাতের মতো বিধান, এটি আসলে উত্তোলন করা, জাকাত উত্তোলন করা, জাকাত ডিস্ট্রিবিউশন করা, এটা দায়িত্ব কার? আমার না আপনার? এটা তো রাষ্ট্রের দায়িত্ব। তাহলে রাষ্ট্র যদি আমরা পরিচালনা করার ব্যাপারটিকে যদি ইসলামের এটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসাবে আমরা না দেখি, তাহলে জাকাতের মতো বিধান এস্টাবলিশ করা যায় না। সমাজ থেকে দারিদ্র্য বিমোচন করার যে ভূমিকাগুলো, সেগুলো পালন করা যায় না। সমাজে কল্যাণকর কাজের সূচনা করা যায় না। সমস্ত অকল্যাণ জাহিলিয়াত থেকে মানুষদেরকে মুক্তি দেওয়া যায় না। শিরক এবং বিদআতের মতো যে খরাফাতগুলো আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়ে আছে, এগুলো থেকে মানুষকে কিন্তু মুক্তি দেওয়া যায় না যতক্ষণ পর্যন্ত আসলে রাষ্ট্রের যে মাদারিত্বে, নেতৃত্বের আসনে যখন আল্লাহ ভীরু সৎ মানুষেরা যতক্ষণ পর্যন্ত না বসে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে পরিষ্কার করে বলে দিয়েছেন কত সুন্দর করে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যে আল্লাহ বলছেন যে আমি ঈমানদারদেরকে, মুমিনদেরকে যখন সমাজ এবং রাষ্ট্রের নেতৃত্বের আসনে যখন তাদেরকে বসাবো, তখন তাদের উপরে মৌলিক 4টি কাজ রয়েছে। তারা নামাজ কায়েম করবে, তারা যাকাত উত্তোলন করবে, যাকাত দেবে, নিজেরা দেবে, জনগণকে দেওয়ার ব্যবস্থা করবে, তারা সমস্ত ভালো কাজগুলো চালু করে দেবে, আর সমস্ত অন্যায় এবং খারাপ কাজ থেকে, চরিত্র বিধ্বংসী কাজ থেকে মানুষের যুব সমাজ যেন চারিত্রিকভাবে অবক্ষয়ের মধ্যে না চলে যায়, সমাজ যেন চারিত্রিকভাবে অবক্ষয়ের মধ্যে ডুবে না যায়, সেখান থেকে জনগণকে তারা রক্ষা করবার চেষ্টা করবে। তাহলে এই কাজগুলো আসলে কখন করা যায়? কোনো মানুষ যদি উলুল আমর বা সে আদেশ দেওয়ার মতো সেই অথরিটি পাওয়ার যতক্ষণ পর্যন্ত মানুষের কাছে না আসে, ততক্ষণ পর্যন্ত সেটা এক্সিকিউট করতে পারে। ইসলাম তো আসলে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায়, এবং খেলাফত যে প্রতিষ্ঠিত হয়েছিল কাউকে চাপিয়ে দেওয়া হয়নি কোনো রাজ্যে, বা যে দেশের জনগণ, যে এলাকার জনগণ, যে কওম ইসলামকে গ্রহণ করে না, সেখানে কিন্তু আল্লাহ তাআলা চাপিয়ে দেন না তাদের উপরে। এবং যারা অপরাধ প্রবণতার দিকে ধাবিত হয়, সেখানে কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা গজব চলে আসে। তো সেই জায়গা থেকে মানুষকে সঠিক দিনের দাওয়াত এবং দায়ী হিসেবে আমাদের আপনি যেটা বলেছেন সে আয়াতে কারিমাটা আমি জনগণকে বললে, আমাদের দর্শকদেরকে বললে আরো বেশি সুবিধা হবে। আমরা মনে করি যে ইসলামী রাষ্ট্র একদিন এরকম হয়ে যাবে, এটা কিন্তু বলে মানুষেরা। আপনি দেখবেন ইসলামী লেবাস লাগিয়ে লোকেরা বলে যে এখানে আমাদের খুব বেশি কিছু করার দরকার নেই, যেভাবে চলছে চলতে দাও, এক সময় তারা বুঝে ফেলবে এবং সমাজ পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ কিন্তু তা বলেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোনো জাতির ভাগ্যের পরিবর্তন করেন না। আল্লাহ ফেরেশতা দিয়ে কোনো জাতিকে ডান্ডা বেরি পিটিয়ে তারপরে সমাজের সমস্ত অন্যায় কাজ বন্ধ করবেন না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন, আল্লাহ কোনো জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতির জনগণ, সেই নাগরিকরা, সেই দেশের মানুষেরা, তারা যতক্ষণ পর্যন্ত সেই তাদের জাতির ভাগ্যর পরিবর্তন করবার জন্য উদ্যোগ গ্রহণ না করবে। আর আপনি যেমনটা বলেছেন যে
আমরুবিল মারুফ এবং নাহিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়ার মতো ক্ষমতা, অন্যায় কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবার মতো এই নেতৃত্বের ক্ষমতা কোনো মানুষের কাছে যদি না আসে এবং এই কাজ যদি কেউ না করে, তাহলে পরে এটা বিখ্যাত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, লাতা'মুরুন্না বিল মারুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজাবু লাকুম। নবীজি বলছেন, অবশ্যই তোমরা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে মানুষদেরকে, জনগণকে, নাগরিকদেরকে অন্যায় থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করবে। যদি না করো তাহলে অচিরেই তোমাদের উপরে আল্লাহর আযাব এবং গজব এমনভাবে পাকড়াও করবে, করোনা আসবে, যতই দোয়া দুরূদ পড়ো, খতম পড়ো, কাজ হবে না। সুম্মা তাদউনাহু, তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, ফালা ইস্তাজাবু লাকুম, কিন্তু তোমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য আসলে হ্যাঁ, ভালো কাজের আদেশ করবার মতো ক্ষমতা এটি নেতৃত্ব স্থানীয় ব্যক্তি ছাড়া। আমি যদি রাস্তায় দাঁড়িয়ে বলি যে ভাই আপনি এই অন্যায় কাজটা করতে পারেন না, করবেন না, তাহলে তো আমার কথা মানবে না। এটি যখন যথাযথ কর্তৃত্ব, যথাযথ নেতৃত্ব দেওয়ার মতো দায়িত্বশীল পর্যায়ের কোনো মানুষ এটা যখন বলবে, তখন বলবে হ্যাঁ ঠিক আছে, আমার দায়িত্বশীল আমাকে বলেছে, আমার ওয়ার্ড কাউন্সিলর বলেছে, আমার এমপি মন্ত্রীরা বলেছে, ঠিক আছে আমাকে আইনটা মানতে হবে, তাই না? তো কাজেই আমরা মনে করি যে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এই ইসলামের রূপটাকে সমাজ, পরিবার, রাষ্ট্রে প্রত্যেকটি জায়গাতে এটাকে এক্সিকিউট করবার আমরা শুনছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক আমরা আজকে আলোচনা করছি, যে আসলে ইসলাম যে একটি পূর্ণাঙ্গতা, আসলে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেভাবে আপনি বলেছেন যে বিদায় হজের ভাষণের মাধ্যমে এটি কমপ্লিট করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়ে গেছেন। আজকে ইসলাম আমাদের কাছে আছে স্পষ্ট, শাশ্বত, চিরন্তনভাবে। এবং কোরআন হচ্ছে এমন একটা জীবন্ত মুজিজা যেটি আমাদের মাঝে আছে, পৃথিবীর আর কোনো জাতির কাছে কিন্তু সেটি নাই। এটি দিয়ে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন করা যায়। সেটি কিভাবে সম্ভব সেটি কিন্তু আলোচনা করছিলেন অত্যন্ত সুন্দরভাবে।